ভাইয়া, অ্যাপ শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের দিনে আরো একটি লাইভে। আজকে একের পর এক লাইভ, আসলে খুশির খবর আমাদের জন্য শেষই হচ্ছে না। আমরা আমাদের মাঝখানে আরো একজন টপারকে পেয়ে গিয়েছি। জাহাঙ্গীরনগর সি ইউনিটে উদ্ভাস খ ইউনিটের আসলে বাজিমাত বলা যায়। আমরা ইতিমধ্যে তিনটা লাইভে বেশ কয়েকজন টপারদের সাথে আমরা পরিচিত হয়েছি, যারা হচ্ছে বিভিন্ন শিফট গুলোতে এবং কম্বাইন্ড মেধা তালিকায় প্রথম হয়েছে। এর মাঝে ওয়ের গ্ল্যাড যে আমাদের মাঝখানে সামিহা উপস্থিত আছে। সামিহা সি ইউনিট থেকে তৃতীয় শিফটে ফার্স্ট হয়েছে। সামিহা, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস টু ইউ তোমার এই সাফল্যের জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সামিহা। তো এই লাইভে মেইনলি আমরা আসলে সামিহার কাছ থেকে গল্পটা শুনবো, তার আসলে এই যে সফলতা এর পেছনে আসলে মূল রহস্যটা কি, এবং সেই সাথে তার কাছ থেকে পরবর্তী যারা ভর্তি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য দিক নির্দেশনামূলক কথাগুলো শুনবো। বিফোর স্টার্টিং, সামিহা, চমৎকার, আবার অভিনন্দন তোমাকে যে এই যে সাফল্য। পাবলিক ইউনিভার্সিটি কতটা কম্পিটিটিভ ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছো, বেশ কিছু জায়গায় পরীক্ষা দিয়েছো তোমরা। বাংলাদেশের নামি দামি অনেক পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা হয়েছে, সবাই একটা সিটের জন্য দৌড়াদৌড়ি করছে, একটা সিট সিকিউর করা। সেখানে জাহাঙ্গীরনগরের মতো দেশের শীর্ষস্থানীয় একটা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করা নিঃসন্দেহে এটা একটা প্রশংসার দাবিদার। তোমার কাছে জানতে চাই আসলে, মানে এটা কি অনুমেয় ছিল? পরীক্ষা দিয়ে কি বুঝতে পারছিলা যে ফার্স্ট হবে, নাকি অনেক আনএক্সপেক্টেড তোমার এই রেজাল্টটা তোমার কাছে? না, পরীক্ষাটা আসলে ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, যে আমি যখন প্রশ্নটা হাতে পেয়েছি, ইংলিশ ভার্সনে হয়েছে আমাদের অনেকগুলো প্রশ্ন, শুধু বাংলার 20টা মোটামুটি বাংলাতেই হয়েছে আর সব ইংলিশেই হয়েছে। তো তখন দেখলাম যে আমার আশেপাশে যারা, ওরা খুব প্যানিক করছিল যে ইংলিশ ভার্সনে হয়েছে, বা ওরা 50টার পরে আর পৌঁছাইতেই পারছে না এরকম। তো পরে দেখলাম আচ্ছা, আমি 80টা পৌঁছায় তারপর দেখলাম হাতে আরো সময় আছে। আবার রিভাইজ দিলাম, যেগুলো দাগায় নিয়ে আবার দেখলাম ওইরকম, তখন মনে হয়েছে আচ্ছা হবে কিছু একটা ভালো, আলহামদুলিল্লাহ। তো এত মানে র্যাঙ্ক ফার্স্ট হবে এরকম ভাবি নাই, বাট মনে হয়েছে আচ্ছা একটা সিট অবশেষে কনফার্ম করতে পারলাম। আমার ডিউর পরীক্ষাটা আশানুরূপ ভালো হয় নাই। তো ডিউর পরীক্ষাটার পর অনেক টেনশনে ছিলাম, আমার প্রথম থেকেই প্ল্যান ছিল ডিউতেই আসলে আহ, ভালো র্যাঙ্ক করব। তো আলহামদুলিল্লাহ এখন যেহেতু হয়েছে। চমৎকার, চমৎকার। আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার রেজাল্ট খুবই চমৎকার হবে। আহ যেমনটাই হোক না কেন, তোমার জন্য অনেক শুভকামনা। তোমার এই যে সাফল্য, এটার পেছনে সম্পূর্ণ কৃতিত্ব, সম্পূর্ণ না বললেও সিংহভাগ কৃতিত্ব আসলে তোমার নিজের। উপর আল্লাহ তাআলার তো সহায় ছিল নিঃসন্দেহে, এছাড়া বাবা মা বা তোমার গার্ডিয়ান বা আশেপাশে অনেকেরই হয়তো অবদান আছে। তো আমি একটু জানতে চাই তোমার আসলে অ্যাডমিশন জার্নিটা আসলে কেমন ছিল শুরু থেকে। আসলে তোমার মানে আসলে কোন সাবজেক্টে পড়ার ইচ্ছা ছিল, বা প্রিপারেশনটা কোন কেন্দ্রিক নিচ্ছিলা তুমি? আমি ওই ইন্টারে আমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স, তো সায়েন্স থেকে আহ, মানে যখন ইন্টার পাশ করলাম, আমার আব্বা আম্মা রীতিমতো ফোর্স করতো যে এই ইউনিটে বা মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার জন্য। আমার যমজ বোন আছে, ও হচ্ছে মেডিকেলের প্রিপারেশন নিয়েছে। আলহামদুলিল্লাহ এবার ওর সিএমসি তে চান্স হয়েছে। তা আলহামদুলিল্লাহ। আমি আসলে খুবই কনফিউজ ছিলাম যে কিসের প্রিপারেশন নিব। তো আমার ল আর ইকোনমিক্স, ইংলিশ এই ডিপার্টমেন্ট গুলোর প্রতি অনেক শখ ছিল, আর পাশাপাশি আমি ম্যাথে খুব খারাপ ছিলাম। তো মনে হলো সায়েন্স থেকে না পড়ে আমি যদি আর্টসে শিফট করি আমি বেটার করতে পারবো, তো ওই হিসেবেই। আর জিকে আমার পড়তে অনেক ভালো লাগতো, আমি প্রচুর জিকে পড়েছি, ইন্টারেও আমি অনেক জিকে পড়তাম। তো আর ইংলিশে বেসিক ভালো, ওই হিসেবেই শিফট করেছি। মানে আমার মনে হয়েছে এটা এখন পর্যন্ত আমার ওয়াইজ ডিসিশন ছিল যে আমি ইন্টারে সায়েন্স কন্টিনিউ করলেও পরে এসে আর্টসে শিফট করেছি। আর এখন আলহামদুলিল্লাহ যে ভালোই লেগেছে পুরো অ্যাডমিশনে জিকে পড়তে। চমৎকার, চমৎকার। তোমার কাছে কি মনে হয় অ্যাডমিশন টাইমে কোন জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট? কোন বিষয়টা মাথায় রাখা? অনেক বেশি পড়া, স্ট্র্যাটেজি, বারবার রিভিশন দেওয়া, পুরোনো প্রশ্ন পড়া? সবারই একটা না একটা স্ট্রং জোন থাকে। তোমার স্ট্রং জোন কি ছিল? আমার স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে এরকম মনে হচ্ছে, যে দেখেছি অনেক কি একদম আগা থেকে গোড়া পড়ছে, কিন্তু কি কি প্রশ্ন আসবে বা কই থেকে প্রশ্ন আসবে এরকম জানে না। তা আমার মনে হচ্ছে এর থেকে যদি আরেকটু স্ট্র্যাটেজিক্যালি আরেকটু কনসিস্টেন্টলি, কিন্তু কি কি জায়গা থেকে প্রশ্ন আসবে ওইটা ভেবে পড়লে বা প্রশ্ন ব্যাংক সলভ করলে তাইলে একটা ধারণা পাওয়া যায় আর কি। তো ওইভাবে পড়লে আসলে হবে চান্স ওইরকম। চমৎকার, চমৎকার। তো সব অনেক প্রতিবন্ধকতা বার করে, মানে সাধারণত সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা, আমি রিলেট করতে পারছি, আমি নিজেও সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পরবর্তীতে হ্যাঁ আমি জানি। অনেকটা বাসার ইচ্ছার বিরুদ্ধে যে, যদিও মানে খুব তাড়াতাড়ি তাদেরকে বুঝিয়ে ফেলেছিলাম এন্ড দে ওয়ার ওকে উইথ ইট, বাট এটা একটা চ্যালেঞ্জ, একটা মেন্টাল একটা প্রেশার কাজ করে। তো হ্যাটস অফ টু ইউ। এন্ড এখানে তোমার কাছে জানতে চাওয়া যে তুমি আমাদের উদ্ভাসের সাথে প্যাকেজ ওয়ানে ভর্তি ছিলা। সো উদ্ভাসের সাথে তোমার পথ চলাটা আসলে কিভাবে শুরু, বা মানে উদ্ভাসে তুমি আসলে মানে
ক্লাস হোক বা ম্যাটেরিয়ালস হোক বা অনলাইন ক্লাস, কোন জায়গাটা থেকে আসলে মানে উদ্ভাসের সাথে তুমি যুক্ত হয়েছো, বা কোন জায়গাটা তোমার ভালো লেগেছে বা খারাপ লেগেছে, এটা যদি একটু ওপেনলি বলতো তুমি আমাদেরকে। অ্যাডমিশনের শুরুতে তো একদম ব্ল্যাঙ্ক ছিলাম, তখন ইউটিউবে সার্চ করলাম ডিগ্রি ক্লাস। তো তখন উদ্দেশ্যে আপনার 6 বছর আগে ক্লাস সবার সামনে চোখে আসলো আর কি। তো ওই 6 বছর আগে ক্লাসগুলো বাংলাদেশ বিষয় বলে 6টা ক্লাস, আহ আন্তর্জাতিক বিষয় বলে 6টা ক্লাস, ওইরকম করে করলাম। তারপর মনে হলো আচ্ছা জিকে খুবই ইন্টারেস্টিং একটা মানে জিনিস পড়ার মতো। তারপরে আর কি মানে ওইভাবেই জিকেটা আমার শুরু করা সত্যি বলতে। তো এরপরেই অনলাইনে উদ্ভাসে রেগুলার ক্লাস করেছি। তারপর হচ্ছে সাম্প্রতিক আপনারা সময় হাইলাইটে রেখেছেন আমাদেরকে 1 সপ্তাহ পর পর মোটামুটি দিকে আমাদেরকে দিয়েছেন। ওই ক্লাসগুলো করেছি, খুবই মজা পেয়েছিলাম। ওই আপনারা সবাই দিয়ে দুইজন মিলে বসে একসাথে আড্ডা দিয়ে ক্লাসগুলো করেছেন, অনেক মজা পেয়েছি তখন করে। তারপরে আর কি আর হচ্ছে পরীক্ষা দিয়েছি উদ্ভাসে, মোটামুটি সবগুলো পরীক্ষা দিয়েছি। ফাইনাল খ ইউনিট একটা পরীক্ষা নিয়েছিল, ওইখানেও যেখান থেকে ফার্স্ট হয়েছিলাম। আর পুরো বাংলাদেশ মিলাই 4th। তো ওই আর কি, ওইভাবেই কনফিডেন্স আস্তে আস্তে মানে বাড়ছে আলহামদুলিল্লাহ। চমৎকার চমৎকার, খুবই ইন্সপায়ারিং। মানে আসলে আমার খুব ভালো লাগে, আমি তখন যখন ভিডিওগুলো রেকর্ড করি তখন আমি মাত্র বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর দিকের ঘটনা। তখন আমি আসলে উদ্ভাসে প্রথম প্রথম ক্লাস নিতে যাই, হুট করে মাথায় আসলো যে মানে আমি যেভাবে সাধারণ জ্ঞান পড়তে আমার ভালো লাগতো, ওইভাবে যদি আমি একটু ভিডিও টিডিও করে রাখি, হয়তো দু একজন হয়তো দেখবে। কিন্তু আমি আসলে ভাবতেও পারি নাই, আমি ভাবছিলাম যে হ্যাঁ ইউটিউবে ভিউ আছে, লাখ লাখ মানুষ দেখতেছে, দ্যাটস ইট। বাট সোফার আমার পুরো টিচিং ক্যারিয়ারে আমি বলতে গেলে আমার শোনা মানে সবচেয়ে আমার জন্য একটা প্রাউডেস্ট মোমেন্ট যে ওই ক্লাসগুলা একজন মানে যেওতে যে ফার্স্ট হয়েছে তার লাইফে বা তার একাডেমিক প্রিপারেশন ইম্প্যাক্ট, আসলে এটা আসলে আমার জন্য, উদ্ভাস পরিবারের জন্য অনেক প্রাউড একটা বিষয়। সো এভাবে আসলে আমরা প্রত্যেকটা। হ্যাঁ, অ্যাপার্ট ফ্রম উদ্ভাস আমি আপনাকে থ্যাংক ইউ বলতে চাই যে আপনি আসলে অনেক আমার জন্য ইন্সপিরেশন ছিলেন। এবং আপনার অনলাইনে ক্লাসও আপনি একবার বলেছিলেন যে ওই আমরা সবাই সায়েন্সের স্টুডেন্টরা মানে কমেন্ট করছিলাম যে জিকে পড়া অনেক টাফ, তো আপনি বললেন আপনিও সায়েন্সে, আপনি নটরডেম থেকে ছিলেন, তো আপনি যখন পারলেন আমরা কেন পারবো না, এরকম করে বকা দিয়েছিলেন আর কি। তো ওইটা আসলে অনেক ইন্সপায়ারিং ছিল। থ্যাংক ইউ সো মাচ। সো আমাদের প্রত্যেকটা ভাইয়া আপুই এবং আমাদের প্রত্যেকটা সার্ভিস, তুমি যেহেতু উদ্ভাসের সাথে ছিলা তুমি বলতে পারবা, কিউএনএ থেকে শুরু করে আমাদের যেভাবে আমরা একটা ফেসবুক প্রাইভেট গ্রুপে সবাইকে ইন্ডিভিজুয়াল কেয়ার দিয়েছি, ক্লাসগুলোতে যেভাবে আমরা কন্ডাক্ট করেছি, মানে সবকিছু মিলিয়েতেই একটা পার্সোনালাইজড একটা ছাপ ছিল। বা মানে এখানে মনে হইতো না যে আমি জাস্ট মানে উদ্ভাসের সাথে যুক্ত হয়েছি, লেকচার শুনতেছি, তারা একটা কমন গাইডলাইন দিয়ে দিচ্ছে। মনে হচ্ছে যে প্রত্যেকটাই ছোট ছোট গাছের চারা, এদেরকে আসলে বড় বৃক্ষে কিভাবে পরিণত করা যায়, এটার একটা পরিচর্যা আছে। মানে এই জিনিসটা আমরা আমাদের ফিলোসফির জায়গা থেকে বিশ্বাস করি। তুমি এজ এ স্টুডেন্ট, এজ এ সার্ভিস রিসিভার, তুমি এই জায়গাটা আসলে একমত কিনা আমাদের সাথে, যে আমরা আসলে কতটুকু ডেলিভার করতে পারি, তোমার কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো। আমি আসলে আলহামদুলিল্লাহ খুশি আপনাদের সার্ভিস নিয়ে, আসলে অনেক খুশি। চমৎকার চমৎকার। তো সামিহাত, মানে তোমার আসলে খুব বেশি সময় আসলে নিব না। তোমার জন্য খুব আজকে আনন্দের একটা দিন, এই দিনটা তুমি আসলে কাছের মানুষ, বাবা মা বা আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে টাইম স্পেন্ড করো। যাওয়ার আগে তোমার কাছ থেকে আমি লাস্ট একটা জিনিস সবার উদ্দেশ্যে, বিশেষ করে আগামীতে যারা ভর্তি পরীক্ষা দিবে আগামী বছর বা তারপরে, তাদের উদ্দেশ্যে তোমার এন্ড থেকে পরামর্শটা কি হবে? এখন থেকে তারা কিভাবে প্রস্তুতি শুরু করতে পারে, বা মানসিক ভাবে কতটা শক্ত থাকতে হবে, তোমার সাজেশন কি? মানসিক ভাবে শক্ত থাকতে হবে ওইটা একটা কথা, আর হচ্ছে কনসিস্টেন্টলি পড়তে হবে। আমি সবসময় বলি যে মানে একদিনে অনেক ঘন্টা পড়ে ফেললাম, পরের দিনে কিছুই পড়লাম না, ওইটা থেকে প্রতিদিন অন্তত অল্প অল্প করে যদি পড়াটা একটু গুছিয়ে ফেলা যায়, আর প্রচুর প্রশ্ন প্রশ্ন ব্যাংক সলভ করা, ওইটা অনেক হেল্প করবে। তারপর হচ্ছে এই তো মানে এইরকম। চমৎকার চমৎকার। তো ফাইনালি ধন্যবাদ তোমাকে আবারও সামিহা, তোমার মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য। উদ্ভাসের সাথে পথ চলা কেবল শুরু, আগামী দিনগুলোতে উদ্ভাস পরিবারের সাথে তুমি সাথে থাকবে এই প্রত্যাশা। এবং তুমি যেখানেই ভর্তি হও না কেন, স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানেই হোক না কেন, ভালো মতো পড়াশোনা করবা এবং পড়াশোনা শেষ করে এমন কাজ করবা যাতে আরো লাখ লাখ মানুষকে তুমি ইম্প্যাক্ট করতে পারো, ইন্সপায়ার করতে পারো। আমাদের তোমার প্রতি এই প্রত্যাশা থাকলো। ধন্যবাদ সামিহা। থ্যাংক ইউ ভাইয়া, দোয়া রেখেন। হ্যাঁ, সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমাদের এই এপিসোড এখানেই শেষ হচ্ছে। আহ আপনাদের যদি কারো আরো এরকম ইন্সপিরেশন যদি আরো জানতে ইচ্ছা করে, আরো যদি মোটিভেশন পেতে ইচ্ছা করে এরকম টপারদের কাছ থেকে, তাহলে আমাদের পেজের সাথেই থাকুন। এরকম আরো বিভিন্ন রেকর্ডেড কিংবা লাইভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।